আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। 5টি জীবন শেষ হয়ে গেছে। 5টি জীবন শেষ হয়ে গেছে, সেটা হলো আমাদের গাজীপুর কাপাসিয়াতে। কারণ কি ছিল? মাদক না পরকীয়া? বিষয় দুটোই আছে। মাদক ক্ষতিকর, পরকীয়াও আরো বেশি ক্ষতিকর। পরকীয়া আরো বেশি ক্ষতিকর। এই যে দেখেন, তারা বাড়া ছিল, তাদের সংসারটা কিন্তু এতটা খারাপ ছিল না। এতটা খারাপ কিন্তু ছিল না। 4 জন সন্তান ছিল, তার সবকিছু মোটামুটি ছিল। আসল কারণ দুটাতে একটা হবেই, হয়তো মাদকের কারণ, না হয় পরকীয়ার কারণ। আর একটা পুরুষ বা একটা মানুষ কখন সে এতটা হিংস্র হয়? কখন? অনেক বড় আঘাতের কারণ, বা কেউ নিজের স্বার্থের জন্য, ঠিক না? এই যে ধরেন, এই যে কালকে যে ঘটনাটা করছে আমাদের কাপাসিয়াতে, এখানে মাদক অনেক সময় মানুষ কেন গ্রহণ করে? যখন সে মানসিকভাবে ভেঙে পড়ে, যখন তার আপনজন তার কাছে তাকে মূল্যায়ন না করে, তার কাছে বেইমানি করে, তখন কিন্তু মানুষ মাদকের দিকে ফিরে যায়, নিজেকে সেই মানে খারাপ পরিস্থিতিটাকে, সেই বেদনাটাকে ভোলার জন্য। রাইট? হয়, সবাই কিন্তু জন্মগতভাবে মাদক নেয় না। মানুষ মাদক নেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়, আমরা দেখছি জীবনে। হয় না? বাস্তবতা। এই যে ধরেন কালকের ঘটনা, এই যে ভয়াবহ একটা ঘটনা, যে নিজের সন্তান, এই যে ছোট ছোট মেয়েগুলা, কত বছর, 10-12 বছর বয়স, একটা তো 2 বছর বয়স, কিভাবে, কেমনে সম্ভব হয়েছে? মাদক, পরকীয়া। মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলে। কখন হারিয়ে ফেলে? যখন তার আপনজন অতিমাত্রায় কষ্ট দেয়, যখন মানুষ অতিরিক্ত নেশা করে, তখন তার মধ্যে হেদায়েত জ্ঞান হারিয়ে যায়। সে যে যখন মানুষ না, সে কি, তার সম্পর্ক কার সাথে কি আছে, সেগুলো আসলে মনে থাকে না। এই মাদকগুলো আবার সুস্থ মানুষগুলাই বিক্রি করে। মাদক সুস্থ মানুষগুলাই বিক্রি করে, দেখবেন, ব্যবসা। কেন আমরা জানি না? আমাদের এই যে এই বিষয়গুলো আসলে কি বলবেন, বলার কি আছে? আমরা হয়তো তাদেরকে গালি দিচ্ছি, আমরা না হয় তাদেরকে বলছি। আসলে মূল যে কারণ আমরা হয়তো জানি না, সেটাই মৃত ব্যক্তি এবং যিনি বেঁচে আছেন তাদের মধ্যেই রয়ে যায়। সেই যে অরিজিনাল একটা কারণ থাকে, মনের যে আঘাত বা ক্ষোভ বা মানুষত্ব বোধ হারিয়ে যাওয়া, ওটা কিন্তু একমাত্র ওই ব্যক্তিগুলোই বোঝে। আমরা জানি না, আমরা শুধু অনুমান করি যে হ্যাঁ, এটা হতে পারে বা ওইটা হতে পারে। দিন শেষে সৃষ্টিকর্তা ছাড়া আর ওই মানুষগুলো ছাড়া আসল কারণ কারো জানার ক্ষমতা নেই। তা আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, ধৈর্য ধরার তৌফিক দান করুক, এবং এরকম পরিস্থিতি যেন আর কাউকে পড়তে না হয়, সেগুলো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। ভালো থাকবেন সবাই। আর মাদক না নেওয়ার চেষ্টা করবেন। মাদক খুব খারাপ জিনিস, এবং পরকীয়াও তার চেয়ে বেশি খারাপ জিনিস। পরকীয়ার শাস্তি হয় না। সামাজিকভাবে যদি আমরা পরকীয়ার শাস্তিগুলো ভালোভাবে দিতে পারতাম, তাহলে এগুলো নির্মূল হতো। মাদক, পরকীয়া দুটোটাই ভয়ঙ্কর।